ফ্রেন্ড, আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে দেখো আমি উল দিয়ে সুন্দর ফুল তৈরি করেছি। এই ফুলগুলো কিভাবে তৈরি করেছি সেটাই তোমাদেরকে দেখাবো। এই ভিডিওতে ফুলের সব অংশগুলো কিভাবে করেছি সব ধাপে ধাপে তোমাদেরকে আমি দেখাবো। তোমরা দেখো দেখো ফুলগুলো খুব সুন্দর লাগছে দেখতে। ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলে লাইক দিও, আর কেমন লাগলো আমাকে জানিও, আর শেয়ার করো সবার সঙ্গে। আর আমার ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন যাতে তোমরা পাও। তাহলে তোমাদেরকে আমি দেখাই কিভাবে এই ফুলগুলো আমি তৈরি করেছি। এই ফুলগুলো তৈরি করতে আমি নিয়েছি দেখো গ্রিন কালারের উল, বাসন্তী কালারের হলুদ উল নিয়েছি, আর আমার লাগবে কষি কাটা লাগবে 11 নম্বরের কষি কাটা দিয়ে করবো আমি এটা, আর সরু গুনো মোটা গুনো, আর লাগছে গামগান। প্রথমে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমি এই ফুলের পাপড়িগুলো তৈরি করছি। তার জন্য আমি বাসন্তী কালারের উল নেব। প্রথমে আমি এইভাবে একটা নাট তৈরি করে নেব। এইভাবে এই দেখো এইভাবে পেঁচিয়ে নিয়ে সুতোটাকে এইভাবে পার করে নিয়ে আসতে হবে। নিয়ে তারপরে আমি এইভাবে কষি কাটার ভেতর থেকে সুতো নিয়ে এসে 7টা চেন করব। 1 2 3 4 5 6 7 চেন নিলাম। এইবারে প্রত্যেক ঘরে এইভাবে সিঙ্গেল কষি সেলাই করব। প্রত্যেকটা ঘরে এইভাবে আমি সিঙ্গেল কষি সেলাই করব। এইখানে সিঙ্গেল কষি একবার করেছি, আবারও একবার এই ঘরে করব। তারপরে এখানে ঘর নেব, কষি কাটা নিয়ে সিঙ্গেল কষি সেলাই করব। আর এই ঘরের মধ্যে নেব, নিয়ে করলাম। এবার একটা চেন নেব। এইবারে এই গুনোটাকে, এই সরু গুনোটা ইউজ করব। এইভাবে আমি বেঁকিয়ে নেব এটাকে সমান করে। তারপরে এই ঘরের ভেতরে এটা দিয়ে দেব। দিয়ে প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা চেনে আমি এইভাবে সিঙ্গেল কষি সেলাই করব। এইভাবে সিঙ্গেল কষি করে এই পর্যন্ত আসবো। দেখো প্রত্যেকটা ঘরে সিঙ্গেল কষি সেলাই করেছি। এবার এই ঘরটাতে এসছি, মাঝখানের ঘরটায় এসে বন্ধুরা দেখো এই ঘরটাতে আমি দুবার সিঙ্গেল কষি করব। এই একই ঘরে দুবার সেলাই করব সিঙ্গেল কষি। তারপরে এইভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে প্রত্যেকটা ঘরে এই ঘরের মতো সেম প্রত্যেকটা ঘরে একবার করে সিঙ্গেল কষি করব। দেখো করা হয়ে গেল। এবারে আমি এই তারটাকে এইভাবে মুড়িয়ে দেব, পেঁচিয়ে নেব। তারপরে নেক্সট এই ঘরটার সঙ্গে এইভাবে
সেলাই করব। এই ভেতরে দিয়ে নেব। দেখো দেখো হয়ে গেল, রেডি হয়ে গেল আমার ফুলের পাপড়ি। এইভাবে আমি আরো 5টা পাপড়ি রেডি করব। আমার আরো 5টা পাপড়ি রেডি হয়ে গেল। আমার মোট 6টা পাপড়ি হলো। 1 2 3 4 5 6 6টা পাপড়ি। এই দেখো এখানে 6টা পাপড়ি ফুলের। 1 2 3 4 5 6 6টা পাপড়ি। এই 6টা পাপড়ি রেডি হলো। এবার আমি এই ভেতরের অংশটা করা তোমাদেরকে দেখাই। তার জন্য প্রথমে আমি একটা মোটা গুঁড়ো নিয়েছি আর একটু টিস্যু পেপার লাগবে, এখানে আঠা দেব। এইভাবে গ্লু লাগিয়ে নেব। তারপরে ভালো করে এই গুঁড়োতে পেঁচিয়ে নেব। কিভাবে এই লাল রেণুগুলো তৈরি করেছি সেটা দেখাবো। তার জন্য আমি কিছু লাল উল ইউজ করব, রেড কালারের উল। রেড কালারের উল নিয়ে এইভাবে হাতে আঙুলের মধ্যে, দুটো আঙুলের মধ্যে পেঁচিয়ে নিতে হবে। 7 8 পেঁচিয়ে নিয়ে এবার এখান থেকে কেটে ফেলতে হবে। আবার এখানে মাঝ বরাবর কেটে ফেলতে হবে। এই উলগুলো আমি এর মধ্যে এইভাবে জড়িয়ে, সুতো দিয়ে জড়িয়ে আটকে দেব। এবারে আমি দেখাবো ফুলের এই অংশটা কিভাবে করেছি, এই বৃত্তিটা কিভাবে তৈরি করেছি সেটা তোমাদের। তার জন্য সবুজ উল নিলাম। সবুজ উল নিয়ে এইভাবে আবারও নাট তৈরি করে নিয়ে 1 চেন নিলাম। এবার এই সার্কেলের মধ্যেই 5টা ঘর নেব। 1 5 ঘর, 2 3 4 5 5টা ঘর নিয়ে দেখো এই ঘরটা আমি এই লাস্ট ঘরের সঙ্গে স্লিপ স্টিচ করে জুড়ে দেব। এটা একটুখানি টেনে দেব, বেশি টানবো না, অল্প টানবো। এইভাবে স্লিপ স্টিচ করে জুড়ে দিলাম। দিয়ে আবার একটা চেন নিলাম।
এইবার এই 5টা ঘরের মধ্যে প্রত্যেকটা ঘরে আমি দুবার করে ঘর নিয়ে বুনবো, সিঙ্গেল ক্রোশি বুনবো। প্রত্যেকটা ঘরে দুবার করে করে সিঙ্গেল ক্রোশি বুনবো। দেখো প্রতিটা ঘরে আমি দুবার করে বুনছি। এইবারে এই ঘরটা এই ঘরের সঙ্গে স্লিপ স্টিচ করে জুড়ে দেব। আবার একটা চেন নেব, নিয়ে এবার আর প্রত্যেকটা ঘরে একবার করেই বুনবো, আর ঘর বাড়াবো না। এখানটা একটু বড় গ্যাপ রাখবো, এভাবে টেনে টেনে দেব যাতে এখানটা গ্যাপটা একটু বড় থাকে। এইভাবে ফুলের বৃন্তর মধ্যে যাতে ঢোকাতে পারি। আবার একটা চেন নেব, নিয়ে আগের মতোই আগের প্রসেসেই পুরো ঘরে একবার করে বুনে আসব। এখান থেকে এই পর্যন্ত বুনতে বুনতে এইখানে আসব। প্রত্যেকটা ঘরে একবার করে বুনে আসব। দেখো প্রত্যেকটা ঘরে একবার করে বোনা হয়ে গেছে। এই রাউন্ডটা আমার শেষ হয়ে গেল। এবারে আমি এইখানে এই ঘরটার সঙ্গে স্লিপ স্টিচ করে জুড়ে দেব, দিয়ে আবার একটা চেন নেব। এবার একটা ঘর বুনবো, তারপরে এইভাবে সুতো তুলে ঘর কমাবো, একটা ঘর কমালাম। পরের ঘরটা বুনবো, তারপরের ঘরটা এইভাবে আর এইভাবে তুলতে হবে। সামনের দিক দিয়ে এইভাবে তুলবো না, এইভাবে তুলবো। আর এই ঘরটা সেলাই করব, বুনে যাব। নেক্সট ঘরটা দুটো ঘর একবারে তুলে নিয়ে সেলাই করব। তারপরে ঘরটা বুনবো, তারপরে ঘরটা একটা ঘর তুলতে হবে আর একটা ঘর বুনে নিতে হবে, আর একটা ঘর পরের ঘর দুটো একসঙ্গে মারতে হবে। এবার স্লিপ স্টিচ করে জুড়ে দিলাম, হয়ে গেল। এবারে কেটে দেব। দেখো আমার ফুলের বৃতিটা এই যে বৃতিটা এই যে রেডি হয়ে গেল। এইবারে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই পাতাটা কিভাবে তৈরি করেছি সেটা। প্রথমে আমি 10টা চেন নেব, এইভাবে একটা নাট করে নিয়ে দেখো এবার 10টা চেন নেব। 10 চেন 1 2 3 4 5 6 7 8 9 10 10 চেন। প্রত্যেকটা চেনে একবার করে সিঙ্গেল ক্রোশি। এইভাবে সিঙ্গেল ক্রোশি করে এই পর্যন্ত আসবো। এইভাবে সিঙ্গেল ক্রোশি
করতে হয়। এরকম করে বুনে আমি এই পর্যন্ত আসবো। দেখো এই সাইডটাতে আমার সিঙ্গেল কুশি করা হয়ে গেছে। এবারে আমি এই ঘরটাতেই, এইখানে যে সিঙ্গেল কুশি করেছি এই ঘরটাতে আবার একবার সিঙ্গেল কুশি করব। করে এইভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এই সাইডটাতেও আগের সাইডের মতোই প্রত্যেকটা ঘরে একবার করে সিঙ্গেল কুশি বুনে যাব। এইভাবে এই পর্যন্ত এই ঘর পর্যন্ত সিঙ্গেল কুশি বুনবো। দেখো এই সাইডটাতেও সিঙ্গেল কুশি বোনা হয়ে গেল। এবারে আমি এই ঘরের সঙ্গে এটা জুড়ে দেব। দিয়ে 5 চেন নেব, 5 চেন, 1 2 3 4 5 চেন নিলাম। এইবারে সরু তার দেব, সরু বুনো ইউজ করব। এই ঘরের ভেতর থেকে বুনোটাকে দিয়ে প্রত্যেকটা ঘরে দেখো এই 5 ঘরে আমি হাফ ডবল ক্রোশি সেলাই করব। এইভাবে সুতো নেব, নিয়ে প্রত্যেকটা ঘরে হাফ ডবল ক্রোশি সেলাই করব। তারপরে সিঙ্গেল কুশি, একটা ঘর সিঙ্গেল কুশি করব। না সরি, এই ঘরটা ডবল কুশি সেলাই করব। তারপরে ঘরটা এইভাবে ট্রিপল কুশি সেলাই করব। এবারে এই ঘরটা ডবল ক্রোশি, তারপরের ঘরটা হাফ ডবল ক্রোশি, তারপরের ঘরটা নেক্সট ঘর সিঙ্গেল ক্রোশি। দেখো এরকম হলো। এবারে ঘুরিয়ে দেব। এই মিডিলের ঘরটাতে সিঙ্গেল ক্রোশি করব। করে 1 2 চেন নিলাম, তারপরে এই ঘরে নিলাম, নিয়ে এইভাবে স্লিপ স্টিচ করব। আবারও এই ঘরে সিঙ্গেল ক্রোশি নিলাম, দিয়ে এইবার ঘুরিয়ে নেব।
ঘুরিয়ে নিয়ে নেক্সট ঘরটা, এই নেক্সট ঘরে সিঙ্গেল ক্রোশি, তারপরের ঘরে হাফ ডাবল ক্রোশি, তারপরের ঘরে ডাবল ক্রোশি, তারপরে ট্রিপল ক্রোশি। এইভাবে ট্রিপল ক্রোশি করে যাব। এবারে ডাবল ক্রোশি, তারপরের ঘরে এই ঘরটাতে হাফ ডাবল ক্রোশি। নেক্সট ঘরগুলো এইভাবে হাফ ডাবল ক্রোশি করব। হলো এবারে এই ঘরের মধ্যে নেব, নিয়ে একটা চেন নেব, দেখো আমার পাতাটা রেডি হয়ে গেল। এবারে আমি পাপড়িগুলোকে এর সঙ্গে জুড়ব। প্রথমে আমি 3টে পাপড়ি এইভাবে নিয়ে 3টে পাপড়ি একসঙ্গে জুড়ব, তারপরে 3টে পাপড়ি জুড়ব। এবারে এখানটায় আঠা লাগিয়ে বৃন্তটাকে অ্যাডজাস্ট করে দেব।
দেখো আমার পুরোটাই মোড়া হয়ে গেছে। এবারে আমি পাতাটাকে এখানে অ্যাড করব, পাতাটাকে লাগিয়ে দেব। এইভাবে সুতো দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে পাতাটাকে আটকে দেব। দেখো বন্ধুরা, আমার পাতাও অ্যাড করা হয়ে গেছে, আমার ফুলটা তৈরি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আমার ফুলের পাতা, বৃন্ত, পাপড়ি সবই আমার রেডি হয়ে গেছে। এই সুন্দর ফুলের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, আমাকে কমেন্টে জানিও, আর লাইক করো, শেয়ার করো সকলের সঙ্গে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে দাও। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে যাবে, তোমরা সবার আগে আমার ভিডিওটা পাবে। তোমরা সবাই আবার ভালো থাকো, সাবধানে থেকো, ঘরে থেকো, সুস্থ থেকো।